আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ব্রেড ডেজার্ট রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। পাউরুটি ডেজার্ট তৈরি করার জন্য আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির চারপাশের সাইডগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার পাউরুটিগুলো এভাবে টুকরো করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাউরুটি টুকরো করে নিব। সবগুলো পাউরুটি টুকরোগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার অল্প কিছু পাউরুটির টুকরো তেলে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পাউরুটির টুকরো এরকম লালচে করে ভেজে নেব। সবগুলো টুকরো ফ্রাই করা হয়ে গেছে। চুলায় একটি সসপ্যানে হাফ লিটার দুধ ঘন করে জাল করে নিয়েছি। 4 ভাগে 3 ভাগ করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি হাফ কাপ ঠান্ডা দুধে 1/4 কাপ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। এবার এটা অ্যাড করে দিচ্ছি। অনবরত নাড়াতে থাকবো। কখনোই গরম দুধে কাস্টার্ড পাউডার অ্যাড করতে যাবেন না। গরম দুধে কাস্টার্ড পাউডার অ্যাড করতে গেলে লাম্পের সৃষ্টি হয়। চুলা লো ফ্লেমে রেখে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নেব। অনবরত নাড়াতে হবে, নয়তো তলায় লেগে যাবে। মিশ্রণটা একটু ঘন হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আবার নাড়াতে থাকবো। মিশ্রণটি ঘন হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বের করে তৈরি করে নিতে হবে মিশ্রণটি। আমি এটি চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। আমি পাউরুটির টুকরোগুলো এভাবে সেট করে নিয়েছি। এবার মিশ্রণটি অল্প অল্প করে টুকরোগুলোর উপর দিয়ে দিচ্ছি। উপরে কিছু কাঠবাদামের টুকরো ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার পাউরুটি ডেজার্ট। এটি খুব কম সময়ে কম উপকরণে তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।